সপ্তাহে বৃহস্পতিবার দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর শুক্রবার মানেই তো আমাদের বাড়িতে বিয়েবাড়ির ধুম। সারা সপ্তাহ যাই করি না কেন শুক্রবার আসলে একদমই নাওয়া খাওয়ার সময় থাকে না আমাদের। সারাদিন শুধু কাজ করি, রান্নাবান্না করি, বাট খাওয়ার সময় থাকে না। সেই বৃহস্পতিবার আর শুক্রবার দিনের কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারাও বেশ এনজয় করবেন। চলুন তাহলে একসাথে শুরু করি বৃহস্পতিবার দিনটা থেকে। বৃহস্পতিবার দিন আমার হাসবেন্ড ঢাকা থেকে বাসায় আসে এবং আমাদের সবার জন্য অনেক অনেক গিফট নিয়ে আসে। ভিডিওর প্রথমেই যে কেকগুলো দেখতে পেলেন, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কাপকেক আমাদের জন্য নিয়ে এসেছিল সে। আর এই কাপকেকগুলো কিন্তু একদমই দোকানের ৫ টাকা করে মিনি প্যাক যে কাপকেক সেরকম ছিল না, আরও বেশি মজার ছিল। আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। সেই সাথে আমাদের বড় ভাইয়া এত এত কুকিজ নিয়ে আসে আমাদের জন্য, কি আর বলবো। আমাদের বাসায় বেবিরা তো পছন্দ করেই, সেই সাথে আমরা বড়রাও কিন্তু এগুলোর প্রেমে পড়ে গেছি। প্রত্যেক সপ্তাহে এত এত কুকিজ আনা হয় যে ওরা খেয়ে শেষ করতে পারে না, তখন আমরা বড়রাও এগুলো সবাই মিলে বসে বসে আড্ডা দিই আর খেয়ে ফেলি। যাই হোক, শেষ হলো বৃহস্পতিবার রাতের গল্প, এবার শুরু করছি শুক্রবার সকাল থেকে। শুক্রবার সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠি, যেহেতু ছুটির দিন থাকে, কারোরই ব্যস্ততা থাকে না বাইরে যাওয়ার। আর দিনটা শুরু হলো আজকে একদম বাসি চা দিয়ে, দুধ চা করে। কি আর বলবো বলুন, আগের দিন রাতে দুধ জাল দেওয়া হয়েছিল, বাট তবে খাবার পর কিছুটা রয়ে গিয়েছিল, যার কারণে বাসি দুধ কেউই পছন্দ করবে না, তাই আমি ভাবলাম যে এটা দিয়ে দুধ চা তৈরি করে খাই। তো এরকম বাসি চা দিয়ে দুধ চা খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন। আজকের চায়ের স্বাদটা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ভালো হয়েছিল। আজকের চায়ের মধ্যে আমি সামান্য একটু দারচিনি, এলাচি এবং লবঙ্গ হালকা একটু ছেঁচে তারপর দিয়েছি। এরপর ২ জা বসে আরাম করে জমিদারের মতো ১ কাপ চা খেয়ে নিলাম। সাথে অবশ্যই টোস্ট বিস্কিট তো থাকবেই। তবে টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে আমার খুব বেশি ভালো লাগে না। সত্যি কথা বলতে আমি চা খেতেই পছন্দ করি না। তবে মাঝে মাঝে এরকম দুধ বেশি হলে আমি দুধ চা তৈরি করে খাই। বাসায় যেহেতু টোস্ট বিস্কিট ছিল, তাই ভাবলাম একটু ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিই। সকালের নাস্তা এ দিয়েই হয়ে গেল, আর নাস্তা করা হয়নি। যাই হোক, বিকেলবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। যদিও শপিংয়ের তেমন কোনো প্ল্যান ছিল না, তারপরও ভাবলাম যে টুকটাক একটু ঘুরে আসি। আর বাহিরে গেলে তো কেনাকাটা অবশ্যই হয়ে যায়। অল্প কিছু কিনতে গেলেও দেখা যায় যে অনেক কিছু কিনে নিয়ে আসি। আর বিশেষ করে এই সংসারের জিনিসপত্র, টুকিটাকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আমি ভীষণ পছন্দ করি। যারা মেকআপ আইটেম পছন্দ করে আমি কিন্তু একদমই তাদের দলে নই। আমার কাছে সংসারের টুকিটাকি জিনিস কিনতেই বেশি ভালো লাগে। তবে সেদিন এই হিজাবগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। এগুলো হচ্ছে ক্র্যাপ ক্যাপ হিজাব। এগুলোর মধ্যে হালকা ঝিকিমিকিও দেওয়া আছে। এছাড়া এগুলোর প্রাইস ছিল মাত্র ১৫০ টাকা করে। তো এখান থেকে যারা রেগুলার হিজাব ব্যবহার করে তাদের জন্য বেস্ট একটা হিজাব হবে। তো আপনারা চাইলে এগুলো অনায়াসেই ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের মেইন টাউনে। চাইলে আমি লোকেশনটা কমেন্টে আপনাদের দিয়ে দিব। অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। মেকআপের কথা বলতে না বলতেই সামনে চলে এসেছে। তো মেয়ে মানুষ যেহেতু কিনতে ভালো না লাগলেও অল্প কিছু তো দেখতেই হবে। তো আমি এগুলোকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। এগুলোর প্রাইস কিন্তু মাত্র ৬০ টাকা করে। তো আমার কাছে বেশ ভালো লেগেছিল ছোট ছোট। যাই হোক, তবু আর কেনা হয়নি। তারপর আমরা বাসায় চলে আসি, আর বাসায় এসেই বাচ্চার জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করতে বসে পড়ি। আমার মেয়ে সন্ধ্যাবেলায় নুডলস খেতে পছন্দ করে, তো ওর জন্য আমি স্যুপ নুডলস তৈরি করি। আর ওর স্যুপ নুডলস তৈরির পদ্ধতিটা একদমই অন্যরকম। সামান্য একটু পানি দিয়ে শুধু একটু ঘন ঘন করে রান্না করে দিলেই ও বেশি পছন্দ করে। তো সবার জন্য নুডলস রান্না করা হয়নি। আমি ভাবলাম রাতের খাবারে আজকে খিচুড়ি রান্না করব। আজকের খিচুড়িটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজকের খিচুড়ির মধ্যে আমি নারিকেল দিচ্ছি। নারিকেল দিয়ে এভাবে খিচুড়ি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে খেয়েছি, আর তার কাছ থেকেই শেখা হয়েছে। আজকেও মাই রান্না করছে, আমি পাশে বসেছিলাম। তো খিচুড়ি এরকম নারিকেল দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নারিকেলের খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা। খাওয়ার সময় একটু কচকচ করে নারিকেল, এই জন্যই বেশি ভালো লাগে। তো খিচুড়িটা কিন্তু বেশ মজার হয়েছিল সেই দিন। মাশাআল্লাহ, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। কালারটা দেখতে এত ভালো লেগেছিল, আর দেখেই বুঝতে পারছেন খেতেও অনেক বেশি মজার হয়েছে। তো আজকের এই পুরো ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রাতের আয়োজনে আজকের খিচুড়িটা আমি খুব সাদামাটাভাবেই সাজিয়েছি। চেষ্টা করেছি পরিপাটিভাবে সাজানোর জন্য। আজকের মতো আমি ফাতেমা ফারিন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।